Uh, Good noon, all of my friends from Bangladesh and India. Now I'm going to share another case of lipoma. অবশ্যই কেসটা 90% সম্ভবত সাকসেস। ওনার ছেলে তো কি নাম? সৌরভ। তো সৌরভ বলতেছে আমার যে টিউমারটা লাইপোমা যেটা ছিল সেটা নাকি 90% আউট, প্রায় 90% নাকি 90% মতো আউট হয়ে গেছে। আমি বিস্মিত হচ্ছি, আমার ওষুধ দেওয়া অনলি একবার। তো মেডিসিনটা দিয়েছিলাম হাইলি সিলি পেশেন্ট, পারসপিরেশন প্রফিউজ অ্যান্ড থার্স্ট 2+, ইউরিন ফ্রিকুয়েন্ট অ্যাট নাইট অ্যান্ড ডিএফ সাওয়ার, টক জাতীয় পছন্দ, শীত কাতর, ঘাম বেশি, ও ইয়েস মাইন্ডাসে রাগ বেশি। আমি এই জন্য বলছিলাম যে উনি তো রাগী ব্যক্তি হওয়ার কথা। আমার মেডিসিন যা দিয়েছিলাম এই মেডিসিনে তো পেশেন্টটা অবভিয়াসলি অত্যন্ত রাগ। এখানে লেখা আছে অ্যাঙ্গার অ্যান্ড রেস পারসন। এই দেখো, আমি একটা কথা বলবো, এই নবীন ডাক্তার তোমাদের শেখানোর জন্য বলছি, নবীন ডাক্তার মধ্যে তোমাকে শেখানোর জন্য বলছি, প্রত্যেকটা মেডিসিন দেওয়ার সময় কিন্তু খেয়াল করতে হবে যে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করলে কিন্তু রোগ সারে, তার প্রমাণ দেখে দিছে। এই দেখো, এই রোগের উপর প্রেসক্রিপশন হোমিওপ্যাথিতে করলে রোগ ভালো হয় না। আমরা এটা অনেকবার দেখেছি, রোগ ভালো হয় না। ওই কী হয়, 2 দিন ভালো থাকে আবার হয়। কিন্তু এই রোগীটা দেখো কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করা হয়েছিল, হিপাস সালফার মেডিসিন পড়েছিল। টিউমার কী জন্য? হাইলি সিলি পেশেন্ট, অত্যন্ত শীতকাতর, ঘাম বেশি, পিপাসা বেশি, অত্যন্ত রাগী, টক পছন্দ, আর কি লাগে। একটা ঔষধের সবথেকে গ্রেট সিমটম যদি 3 থেকে 4টা মিলে যায় বা 5টা মিলে যায়, তবে মেডিসিন প্রেসক্রিপশন করে সাকসেস হয়, রোগ সারে। এ প্রমাণ আমি এই দেখে দিচ্ছি। এই দেখো, অনেকেই সেদিনকে বাগেরহাট থেকে একজন বলতেছিল যে কেস টেকিং আরও লাগবে। তো আমাকে বলছিল যে কেস টেকিং আরও লাগবে। আমি 1 পৃষ্ঠা কেস টেকিং দিয়েছিলাম, উনি বলছে যে কেস টেকিং আরও 2-3 পৃষ্ঠা লাগবে। আরে 2-3 পৃষ্ঠা কেস টেকিং লাগবে তোমাদের জন্য, যারা তোমার কেস রেকর্ড করে জায়গা মতো বুঝতে পারো না। কিন্তু যারা বোঝে তাদের জন্য অত পৃষ্ঠা লাগে না। রুগীর কাছে প্রশ্ন যা আমি করি তা দেখা যাচ্ছে যদি আমি টোটাল সব লিখি তাহলে আমার 3 পৃষ্ঠা কেস টেকিং হয়ে যাবে। কিন্তু আমি তো অর্গানাল বইতে বলছে যে সব কথা লেখা যাবে না, রুগীর সব লক্ষ্য নিতে হবে, কিন্তু স্ট্রং সিমটমগুলো তুলতে হবে। আমি সেই স্ট্রং সিমটম তুলেছিলাম। এই যে অত্যন্ত শীতকাতর, ঘাম বেশি, পিপাসা বেশি, রাগ বেশি, টক পছন্দ। আমার আর প্রয়োজন ছিল না। আমি এইচএস হিপাস সালফার 6 দিয়েছিলাম। ওনার ছেলে বলছে যে 90% আউট। কিন্তু আমি বলছিলাম যে আমার বিশ্বাস হচ্ছে না। একটু আগে থেকে বলতে অনেকটা ঠিক হয়ে গেছে, 90% বলা যায়, 90% ঠিক হয়ে গেছে। আমি বিশেষ, তার মানে এই ওষুধই আমাদের আর একটা ডোজ দিলে আউট, একটু হায়ার পটাস দিলে। এই কনস্টিটিউশনাল ট্রিটমেন্টে এই যে মজা, হ্যানিমান যেটা বলে গেছে যে রোগী ধাতুগত ট্রিটমেন্ট করতে হবে, ঠিক সেই মজাই আমরা পাচ্ছি। তো নবীন ডাক্তার বন্ধুরা, তোমাদের মনে সাহস বাড়ুক, উজ্জীবিত হোক, যাতে তোমাদেরও এরকমভাবে সাকসেস হয়। দেখা যাচ্ছে আমি যখন মারা যাব, থাকবো না, তখন এই আমার কাছ থেকে যারা নিয়মিত শেখে এরাই ধরে রাখবে, এরাই সেই হ্যানিম্যানের বা যে থিওরি বা যে স্মৃতিগুলো ধরে রাখবে। তোমাদের শেখানোর জন্য 3-4 বছর ধরে কষ্ট করে দিয়ে যাচ্ছি। এখনকার জামানা তো কেউ শেখাতে চায় না। এখনকার জামানা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলে শেখাতে চায় না, সময় নেই, পরে আসো, দেখতেছি কী করা যায়, এরকম করে না? এরকম করে। কিন্তু সেটা করিনি, প্রায় 10 বছর ধরে শিখে যাচ্ছি। নবীন ডাক্তার বাংলাদেশের সব জেলায় মানুষ চেনে, তারা দেখছে। তো ধন্যবাদ সৌরভ আমাদের হেল্প করার জন্য, এবং নবীন ডাক্তারকে সাধারণ মানুষরা উজ্জীবিত হোক তাদের, যে হোমিওপ্যাথিতে কিন্তু রেজাল্ট আসে। অনেকেই যারা অ্যালোপ্যাথিতে বিশ্বাস, মানে যারা হোমিওপ্যাথিতে অনেক নাম শুনলে বিশ্বাস করে না, তো তাদের জন্য এই ভিডিওটি, যারা হোমিওপ্যাথি বিশ্বাস করে না তাদের দেখানোর জন্য।